প্রায় ১৭ বছর পর সম্পাদক আর গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়। সংবাদের পেছনে থাকা চিত্রগ্রাহকদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই নানা বিষয়ে খোঁজ খবর নেন তারেক রহমান। দেশের বর্তমান পরিস্থিতি আর ভবিষ্যতে করণীয় কি তা তুলে ধরেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা। মাঠের সাংবাদিকদেরও কথা শোনেন তারেক রহমান। আগামীর যে সোনালী সূর্য, গণতন্ত্রের যে বাতাবরণ। আলোচনার মাঝে এক সাংবাদিককে থামিয়ে দেন তিনি, বলেন মাননীয় সম্বোধনের প্রয়োজন নেই। মাননীয় শব্দটা বলবেন না। বিএনপির চেয়ারম্যান বলেন নতুন প্রজন্ম একটি আশা দেখছে, তাদের সঠিক একটি দিক নির্দেশনা দিতে হবে। সেটি ব্যর্থ হলে ৭১ ও ২৪-এর যে আকাঙ্ক্ষা তা ব্যর্থ হবে বলেও জানান তিনি। নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে, নতুন প্রজন্ম একটি আশা দেখতে চাইছে। শুধু নতুন প্রজন্ম না, আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটি প্রজন্মই মনে হয় কিছু একটি গাইডেন্স চাইছে। আমরা যারা রাজনীতিবিদ করি আমাদের কাছে হয়তো অনেক প্রত্যাশা, সকল প্রত্যাশা হয়তো বা পূরণ করা সম্ভব নয়, কিন্তু আমরা রাজনীতিবিদরা যদি ১৯৭১ সাল, ১৯৯০ সাল, ২০০৪-এর ২৪ সালের ৫ই আগস্ট এই সবগুলোকে আমাদের সামনে রেখে আমরা যদি দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি, তাহলে নিশ্চয়ই আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জাতিকে একটি সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে সক্ষম হব। বলেন ভিন্ন মত থাকবে, তবে সেটি যেন মতবিরোধ না হয়ে যায়। গণতান্ত্রিক চর্চা চালু রাখতে পারলে পরিবর্তন সম্ভব বলেও জানান তারেক রহমান। সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে, আমাদের মধ্যে বিভিন্ন রকম মত পার্থক্য আছে। আমাদেরকে যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে, আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে যে কোনো মূল্যে। সেটি জাতীয় পর্যায়ে হোক, সেটি লোকাল পর্যায়ে হোক, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভার নির্বাচন, লোকাল পর্যায়ে হোক, সেটা কোনো ট্রেড বডির ইলেকশন হোক। আমার ব্যক্তি যেটা বিশ্বাস, আমরা যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। নারীদের সুরক্ষায় জোর দিচ্ছে বিএনপি, তবে শুধু নারী নয়, নারী ও পুরুষ উভয়ের নিরাপত্তাই নিশ্চিত করতে হবে বলে জানান বিএনপি চেয়ারম্যান। নিরাপত্তা নিয়ে কথা বলেছেন উনি। আমরা মনে করি নিরাপত্তা শুধু নারীর না, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে হওয়া উচিত। ছোট যদি একটি এক্সাম্পল দিই, খুব সম্ভবত বাংলাদেশে বছরে ৭,০০০-এর মতন মানুষ, খুব সম্ভব গত বছর ৭,০০০-এর মতন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমার কাছে বিষয়টি খুব অস্বাভাবিক লাগে। আমার ধারণা আপনারা যদি একটু চিন্তা করেন, আপনাদের প্রত্যেকের কাছে বিষয়টি অস্বাভাবিক লাগবে, কিন্তু ঘটনাটি ঘটছে, কোনো বছর বেশি, কোনো বছর কম। এই অস্বাভাবিক ঘটনাটি কেন ঘটবে? একজন মানুষ রোড অ্যাক্সিডেন্টে অধিকাংশ ক্ষেত্রে যারা মারা যাচ্ছে, আমরা যদি তাদের সামাজিক স্ট্যাটাসটা দেখি, খুব অবস্থাপন্ন লোক যারা আর্থিকভাবে সচ্ছল, তারা যে মারা যাচ্ছেন তা না, কিন্তু যেই মানুষগুলো মারা যাচ্ছে সেই মানুষরা হয়তো তাদের ফ্যামিলির অনলি আর্নিং সোর্স। মারা যাওয়ার পরে সেই ফ্যামিলিটির কি হচ্ছে, অথবা লোকটি যদি পঙ্গু হয়ে যায়, মানুষটি যদি পঙ্গু হয়ে যায়, তাহলে তার ফ্যামিলির উপরে কি হচ্ছে, এই বিষয়টি বোধহয় আমাদেরকে নজরে আনা উচিত। এরকম অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে চিন্তা ভাবনা হওয়া উচিত। তারেক রহমান বলেন রাজনৈতিক বিষয় নিয়েই বেশি আলোচনা হচ্ছে, মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে কথা বলতে হবে। পানি সংকটের মতো ভয়াবহ বিষয়টি সমাধান করতে না পারলে সামনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে বলে শঙ্কা জানান তিনি। আমার যতটুকু ধারণা, আগামী ১০ থেকে ১৫ বছর, হার্ডলি ২০ বছর পরে ঢাকা শহরে কোনো জায়গায় থেকে পানি আমরা পাবো না। আমাদের বুড়িগঙ্গা নদী সম্পূর্ণ রকম পলিউটেড, ১০০% পলিউটেড। শীতলক্ষ্যা নদী 50%-এর মতন পলিউটেড। এখন মেঘনা নদী থেকে পানি আনার চেষ্টা করা হচ্ছে, আসছে বোধহয় একটা প্রজেক্ট কাজ হচ্ছে, কিন্তু এটার পানিও আগামী ১০ থেকে ১৫ বছর মধ্যে পলিউটেড হয়ে যাবে। ঢাকা শহরে যে ৩.৫ কোটি মানুষের মতন মানুষ বাস করছে, এদের কেউ পানি পাবে না। পানির অপর নাম জীবন। সারা দেশে যদি এই সমস্যা শুরু হয়, তাহলে বিষয়টি কত ভয়াবহ হতে পারে। আমার মনে হয় এইরকম বিষয়গুলি নিয়ে বোধহয় এখন আলোচনা হওয়া উচিত।
সেটি সংসদে হোক, সেটি বিভিন্ন সেমিনারে হোক। কারণ তা না হলে একটি ভয়াবহ ভবিষ্যৎ আমাদের সামনে অপেক্ষা করছে হয়তোবা। এই তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্নভাবে আমাদেরকে উপায় বের করতে হবে কীভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটি দেশের ভিতরে হোক, সেটি দেশের বাইরে হোক। আমরা যদি এটি সক্ষম না হই এই কাজটি করতে, তাহলে আমরা 5ই আগস্ট বলি, 90-এর আন্দোলন বলি, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ বলি, আমাদের মনে হয় খুব সম্ভবত প্রত্যেকটি প্রত্যাশা ধ্বংস হয়ে যাবে। 5 আগস্টের আগের বাংলাদেশে আর ফেরার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে। অবশ্যই আমরা 5ই আগস্টের আগে ফিরে যেতে চাই না। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।